আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আজকে মাননীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয়ের এই খড়গপুরের রেল বাংলোতে আমরা আমাদের দাবি সনদ নিয়ে আমরা এখানে সমবেত। দুর্ভাগ্যজনক বিষয়, মাননীয় সাংসদকে আমরা পাইনি। উনি দিল্লির তে আছেন এবং লোকসভা অধিবেশনে বাদল অধিবেশনে উনি ব্যস্ত আছেন বলেন ওনার প্রতিনিধিদের সাথে আমাদের কথা হয়েছে। মূলত আমরা যে দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা সকলেই অবগত আছেন মণিপুরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মণিপুরের সরকার এখনো নীরব আছে। আমাদের আদিবাসী মহিলাদের উপরে যেরকম বর্বরচিত অত্যাচার হয়েছে আপনারা জানেন। প্রকাশ্যে দিবালোকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হচ্ছে এবং তাদের একজনকে ধর্ষণ করা হয়েছে। তো এবং যিনি ধর্ষণ হয়ে যাকে করা হয়েছে ওই ধর্ষিতার ভাই এবং তার বাবাকে মেরে ফেলা হয়েছে। তারপরেও মণিপুরের সরকার এখনো তার স্ট্যান্ড আমরা কিছু দেখতে পাইনি। পজিটিভ অ্যাকশন কি নিয়েছে আমরা দেশবাসী, আমরা ওয়েস্ট বেঙ্গলের আদিবাসীরা এখনো জানতে পারিনি। আমরা এও জানি ওখানে নেটওয়ার্ক বন্ধ আছে এবং ওখানের যে অ্যাক্টিভিটি চলছে সেটা জনসমক্ষে আসছে না। হয়তো এর থেকেও আমরা যেটা দেখেছি এর থেকেও হয়তো খারাপ অবস্থা ওখানে আছে, আমরা জানতে পারছি না। আমরা দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আমাদের আসার দুটো কারণ আছে। উনি আমাদের এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি এবং উনি যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছেন সেই রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টির উনি সর্বভারতীয় সহসভাপতি। আমরা আমাদের নির্দিষ্ট কিছু দাবি নিয়ে এসেছি এবং সেই দাবি যে প্রতিলিপি ওনার সাংসদ প্রতিনিধিদেরকে আমরা ওনাদের হাতে আমরা তুলে দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন মাননীয় সাংসদকে ওনারা জানাবেন এবং দ্রুততার সাথে আমরা বলেছি উইথিন 7 days আমাদের যে দাবির সপক্ষে আমাদেরকে রিটেন ফিডব্যাক দিতে হবে এবং মাননীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয়ের ইউসিসি নিয়ে কি স্ট্যান্ড আছে এবং ওনার পার্টির কি স্ট্যান্ড আছে আমাদেরকে বাই রিটেন জানাতে হবে। আমরা এটা দাবি করেছি এবং ওনার প্রতিনিধিরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা মাননীয় সাংসদের সাথে কথাবার্তা বলে আপনাদেরকে অবিলম্বে জানাবো এবং আমাদের এই ইতিবাচক আলোচনা আমরা আশা করব, আমরা আশাবাদী ওনারা আমাদেরকে অতি দ্রুত ওনাদের অবস্থান জানাবেন এবং ওনাদের অবস্থান জানানোর পরে আমাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা কি হবে আমরাও সেটা ডিসাইড করব। এবং আজকে আমাদের যে বিক্ষোভ অবস্থান আমরা প্রচন্ডভাবে ব্যথিত হয়েছি এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসী মানুষদের উপর যেভাবে অন্যায় অত্যাচার চলছে আপনারা দেখেছেন। মধ্যপ্রদেশে এক যুবকের মুখে প্রস্তাব করা হচ্ছে, কে করছে? বিজেপির এক স্বঘোষিত নেতা। আপনারা দেখলেন মণিপুর বিজেপি শাসিত রাজ্যে, সেখানে সুশাসন বলে কিছু নেই, যেখানে বিজেপির নেতারা বড় বড় কথা বলেন। ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে মানুষ সুখ শান্তিতে আছে, সেখানে আইন কানুনের অবনতির কোনো গল্প নেই। কিন্তু আমরা দেখলাম কি হিতের বিপরীত। প্রকাশ্যে দিবালোকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। যারা অত্যাচারিত হয়েছেন, যে মহিলা ধর্ষিতা, যাকে ধর্ষণ করা হয়েছে, যাদেরকে উলঙ্গ করে ঘোরানো হয়েছে, তাদেরকে পুলিশের হাত থেকে কাড়িয়ে নেওয়া হয়েছে। আমরা ভাবতে আমাদেরকে অবাক লাগছে, ওখানে যদি ওই রকম হয় আগামী দিনে ওটা যেখানে আদিবাসী মানুষরা আছে ওখানে ওই রকম হবে না, তার কোনো নিশ্চয়তা কে দেবে? এইগুলো আমাদেরকে ভাবাচ্ছে। আমরা কঠোর নিন্দা করছি এবং এর বিরোধিতা করছি এবং ইউসিসি যেটা সরকার প্রস্তাব আনছেন, কেন্দ্রীয় সরকার যেটা প্রস্তাব আনছেন সেটা আমরা তীব্র বিরোধিতা করছি। কারণ ইউসিসির ফলে আমাদের আশঙ্কা আছে আমাদের CNT-SPT অ্যাক্ট, যেটা আপনারা জানেন আমাদের আদিবাসীদের জল জমি জঙ্গলের উপর যে অধিকার আছে, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, যেগুলো আমাদের আছে সেগুলো সবই খর্ব হবে এবং আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটি আছে, আমাদের কাস্টমারি ল আছে, সেগুলো অচিরেই শেষ হয়ে যাবে। আজকে আমরা জনসংখ্যার দিক দিয়ে ভারতকেও চীনকেও ছাপিয়ে গেছি। আজকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সর্বোচ্চ জনসংখ্যার দেশ হচ্ছে ভারতবর্ষ। তো সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ, সেখানে এক দেশ এক আইন করলে সেখানে
রামরাজ্য করলে সেখানে সম্মুখের মতো অনেক অনেক যুবকদেরকে, যেমন রাম হত্যা করেছিল সম্মুখকে, তার অপরাধ কি? সে দলিত ছিল বলে, সে নিচ জাতির ছিল বলে, সে শূদ্র ছিল বলে। আজকে আমাদের আশঙ্কা হচ্ছে এক দেশ এক আইন করতে গিয়ে আমাদের মতো অনেক আদিবাসী দলিতদেরকে প্রাণ হারাতে হবে। আমরা তো দেখছি আজকে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে কেউ ঘোড়াতে চেপে বিয়ে করতে যেতে পারবে না, কেউ স্বঘোষিত যে উচ্চ জাতির মানুষের সামনে দিয়ে কেউ জুতো পরে হাঁটতে পারবে না, কেউ তাদের নলকূপ থেকে জল খেতে পারবে না। এখনো এই ট্র্যাডিশন গুলো আমাদেরকে ভাবাচ্ছে। যদি রামরাজ্য করার চিন্তা ভাবনা থাকে তো সেটা সকলের মতামত নিয়ে করতে হবে। আমরা এই ভারতের জনগণ আছি, আমরা ভারতের ভূমিপুত্র আছি, আমরা আদিবাসী মানুষজন, আমরা বহিরাগত নয়। যারা করতে চাইছে, যারা এসেছেন, ওনারা নিজেরাই বলেন আমরা আর্য, আমরা অরিজিনালি ভারতীয় নয়। আর এখানে ভারতীয়দের যারা ভারতীয় ভূমিপুত্র আছেন তাদের উপরে লাঠি ঘোরালে তো আর আমরা মেনে নেব না। আজকে এটুকুই আমাদের অনুনয় বিনয় সরকারের কাছে সাংবিধানিক ভাবে গণতন্ত্র পদ্ধতিতে আমরা বিরোধিতা করব, আমাদের দাবির সপক্ষে আমরা আওয়াজ তুলব। আগামী দিনে এই আমাদের এলাকার সংসদ ভবন আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছি, বিক্ষোভ কর্মসূচি আমাদের সম্পন্ন হয়েছে, আমাদের দাবি সনদ আমরা ওনার প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছি। আমরা আশাবাদী আমাদের দাবির সপক্ষে উনি আমাদের পার্লামেন্টে আওয়াজ তুলবেন এবং আমাদের কথা বলবেন, এবং আগামী দিনে যদি এগুলো উনি না বলেন, আমাদের এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে ওনার কাছে জবাবদিহি নেওয়ার। উনি এই আওয়াজগুলো, এই কথাগুলো কেন সংসদে, কেন বাদল অধিবেশনে কেন তোলেননি, সেইগুলো আমরা পরে ওনার কাছ থেকে জানতে চাইবো। তো যাই হোক, আজকে আমাদের এই গণবিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে এখানে আমাদের সম্পন্ন হয়েছে এবং